প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত? এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা, সেলিব্রিটি বক্তা, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন, যিনি বিমান বালাইয়া হোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে, এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত খবর জানেন? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। কথা কন না, 16 ভরি স্বর্ণ বুঝে নিছে। আগের স্বামী বলতেছে আমার এখানে 7 বছর সংসার করতে 2টা মেয়ে, সেই সংসার শেষ, আর একটা শেষ। স্বামী একটা ধরে আর একটা ছাড়ে, এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সরাসরি কোরআনের বক্তব্য, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাইফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপাওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন, পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো? শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে? কেন আমরা যে হুজুর আমাদেরও তো হয়। কথা কন না, স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি, সুখ দুঃখ কষ্ট সবই থাকবে। আরে ভাই, আমরা তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তার স্ত্রী আম্মা জান মায়েশা সিদ্দিকার, তারও মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে। আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আরেক জায়গায় যাওয়া। আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয়, পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে, স্বামী স্ত্রীর ঘটনা জানে, স্বামী স্ত্রীরটা গোপন রাখবে, স্ত্রী স্বামীর গোপন বিষয় গোপন রাখবে। এটাই হলো এই আয়াতের দাবি। আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে? স্বামী স্ত্রী নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানাইছে জন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর, নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি এসেও কোনো কাজ হবে না। এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন। এখন প্রকাশ করে দিলেন, সংসারটা বিচ্ছেদ হয়ে গেল, এটা কি ভালো হলো? যদিও হালাল, হাদিস আছে 3টে হালাল কাজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। কয়টা হালাল কাজ? হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। 1 নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ, তালাক হওয়া। আর 2 নম্বর হলো ভিক্ষা করে খাওয়া, যদিও হালাল, আল্লাহর কাছে অপছন্দ। আর 3 নম্বর হলো ঋণ করা, মানুষের কাছ থেকে ঋণ পরিশোধ না করা, এগুলো কাজ কার কাছে অপছন্দ? সুতরাং আসুন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি, নিজেরা মীমাংসা করি, শান্তি কায়েম করি। আলেমদের ভুল বুঝবেন না, প্রমাণ ছাড়া কোন আলেমকে জিনাকারী বলার কোনো সুযোগ। শয়তানের প্ররোচনায় সবাই পড়ে, হুজুর মানে যে ফেরেশতা তা না, হুজুররাও অন্যায় অপকর্ম করে, তবে প্রমাণ করার আগে, তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে